দেখো, আগের দিন আমরা মোটামুটি মোল কী এবং মোল কীভাবে বার করা যায়, অর্থাৎ কী কী পদ্ধতিতে অ্যাকচুয়ালি মোল বার করা যায় সেটা দেখিয়েছিলাম। অর্থাৎ ভলিউম থেকে মোলে যাওয়া যায়, তারপরে তোমার ওয়েট থেকে মোলে যাওয়া যায়, আর কি না নাম্বার বা সংখ্যা থেকে মোলে যাওয়া যায়। অর্থাৎ কী কী পদ্ধতিতে আগের দিন মোল যাওয়া যায় সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ম্যাটার, অ্যাকচুয়ালি যে ম্যাটার আছে বা পদার্থ, পদার্থ কাকে বলে? যা নির্দিষ্ট আকার বা আয়তন আছে তাকেই আমরা কি বলি? পদার্থ বলি। এই ম্যাটার যেটা আছে, এই ম্যাটার কি হয় না, কয়েকটা ভাগে ম্যাটারকে বা পদার্থকে ভাগ করা হয়। কি বললাম, বোঝা গেছে? কিভাবে না, ম্যাটারকে অ্যাকচুয়ালি দুটো ভাগে মেনলি ভাগ করা হয়। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, বা হচ্ছে বিশুদ্ধ পদার্থ, আর আরেকটা হচ্ছে মিক্সচার। একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ আছে, আর একটা হচ্ছে মিক্সচার আছে। মিক্সচার মানে কি? যেখানে একাধিক পদার্থ আছে। একাধিক পদার্থ মানে কি? যদি এরকম হয় যে এয়ারের মধ্যে দেখো নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এরা আছে, একাধিক পদার্থ মিশে অ্যাকচুয়ালি কী হয়েছে? আমাদের বায়ু তৈরি হয়েছে। তাহলে বায়ুকে আমরা কি বলবো? মিক্সচারের মধ্যে ফেলবো। কি বললাম, বোঝা গেছে? পিওর সাবস্টেন্স মানে হচ্ছে বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থ কাকে বলে না? বিশুদ্ধ পদার্থ মানে শুধুমাত্র একটাই পদার্থ থাকবে, তাকে বলা হচ্ছে কিনা পিওর সাবস্টেন্স। এই পিওর সাবস্টেন্সকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। পিওর সাবস্টেন্সকে মেনলি দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এলিমেন্ট, আর আরেকটা হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ এলিমেন্ট এবং কম্পাউন্ড। এলিমেন্ট মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে মৌল, কম্পাউন্ডের বাংলা মানে হচ্ছে যৌগ। পর্যায় সারণীতে যেগুলো আছে, পর্যায় সারণী, এই পর্যায় সারণী বলতে যেগুলো তোমরা দেখেছি, পর্যায় সারণীতে আমার প্রায় মোটামুটি 118 থেকে 20টা মতো মৌল আছে। এই 118-20টা মৌল যেগুলো আছে, এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে এলিমেন্ট বা মৌল। অর্থাৎ পর্যায় সারণীতে কে কে আছে? হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, এদেরকে সবাইকে আমি কি বলবো? এলিমেন্ট বলবো। কি বললাম, বোঝা গেছে? এরপর আসছি কম্পাউন্ড কাকে বলে। কম্পাউন্ড মানে হচ্ছে যে কিনা যদি এরকম হয় যে একের বেশি, যদি কি হয়, একের বেশি যদি পদার্থ, ঠিক আছে, একটা পদার্থ নয়, একের বেশি যদি পদার্থ, বা পদার্থ বলা ভুল হবে, এলিমেন্ট, একের বেশি যদি এলিমেন্ট কি হয়? যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করে, তখন তাকে বলা হয় কম্পাউন্ড। তা কম্পাউন্ড আর একবার বলি, যে এরকম কি হয় যে এক বা একাধিক অ্যাকচুয়ালি মৌল যুক্ত হয়ে, যদি একটা যুক্তটা হবে একটা নির্দিষ্ট অনুপাতে, এটাও বলে রাখি, যখন এলিমেন্ট বা মৌলগুলো যখন এক বা একাধিক মৌল একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে একটা নতুন যৌগ তৈরি করবে, তাকে বলা হয় কম্পাউন্ড বা হচ্ছে যৌগ। যেমন ধরো ওয়াটার, দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো, দেখো এলিমেন্ট, দেখো একটা নির্দিষ্ট, দেখো এখানে 2 আর এটা কিছু নেই মানে 1, 2:1 অনুপাতে যুক্ত হয়েছে। যেমন ধরো যদি বলি আমি, যদি বলি গ্লুকোজ, যদি বলি NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা প্রত্যেকেই দেখো একাধিক অ্যাকচুয়ালি এলিমেন্ট যুক্ত হয়েছে। এখানে হাইড্রোজেন অক্সিজেন আছে, এখানে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন অক্সিজেন আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সিজেন আছে, একাধিক অ্যাকচুয়ালি এলিমেন্ট একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়েছে, তাকেই অ্যাকচুয়ালি বলা হয়, অনুপাতে যুক্ত হলে একটা নতুন পদার্থ বা নতুন একটা পদার্থ তৈরি হয়েছে, তাকেই বলা হয় কম্পাউন্ড বা যৌগ। কি বললাম, বোঝা গেছে? এবার আসি, এবার হচ্ছে যে এলিমেন্ট, এই এলিমেন্টকে আবার 3 ভাগে মেনলি ভাগ করা হয়। এলিমেন্টকে একটা হচ্ছে মেটাল,
একটা হচ্ছে নন মেটাল, আর একটা হচ্ছে মেটালয়েড। মেটালয়েড অর্থাৎ যেগুলো এক মেটালের বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি ধাতু। পর্যায় সারণীতে যারা লেফটে বা বাঁ দিকে যে সমস্ত অ্যাকচুয়ালি যারা আছে তাদেরকে বলা হয় ধাতু। যেমন আমরা বাঁ দিকে কী কে আছে, বাঁ দিকে যদি বলি তারা মধ্যে পড়ে সেটা হচ্ছে সোডিয়াম, লিথিয়াম, এরা সবাই অ্যাকচুয়ালি কি ধাতু। যারা পর্যায় সারণীর ডান দিকে যারা আছে তাদেরকে কি বলা হয়, নন মেটাল। যেমন আমরা বলতে পারি ক্লোরিন, নাইট্রোজেন, এরা সবাইকে নন মেটাল বা হচ্ছে অধাতু। আর মেটালয়েড মানে কি, ধাতুকল্প। ধাতুকল্প মানে ধাতু এবং অধাতু দুটো গুণই যদি বর্তমান থাকে তখন তাকে বলা হয় মেটালয়েড। যেমন একটা যারা অ্যাকচুয়ালি পর্যায় সারণীর মিডিলে যারা আছে তারা সবাই অ্যাকচুয়ালি কী হচ্ছে না, তারা সবাই হচ্ছে মেটালয়েডের মধ্যে পড়ে। যেন আর্সেনিক একটা মেটালয়েডের মধ্যে পড়ে। কী বললাম, বোঝা গেছে? তাহলে আবার বলি মেটালে বা পদার্থের ভাগগুলো। একটা হচ্ছে পদার্থ হচ্ছে পিওর সাবস্টেন্স আর মিক্সচার। পিওর সাবস্টেন্স মানে হচ্ছে বিশুদ্ধ অবস্থায় থাকে, এখানে কেউ মিশে নেই। আর মিক্সচার মানে কি, একাধিক পদার্থ যদি মিশে যদি একটা তৈরি হয় তখন তাকে বলা হয় মিক্সচার। যেমন এয়ারে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরা সবাই থাকে দেখো মিশে একটা পদার্থ তৈরি করেছে বলে তাকে নাম দিয়েছি মিক্সচার। পিওর সাবস্টেন্স আবার দুভাগে ভাগ করা, একটা কম্পাউন্ড, একটা এলিমেন্ট। এলিমেন্ট মানে হচ্ছে কিনা যেগুলো হচ্ছে পর্যায় সারণীতে যাদেরকে আমরা দেখতে পাই তারা হচ্ছে এলিমেন্ট। কম্পাউন্ড কাকে বলে না, কতকগুলো অ্যাকচুয়ালি এলিমেন্ট একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যদি নতুন একটা পদার্থ তৈরি করে তখন তাকে বলে কম্পাউন্ড। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো এই এলিমেন্ট আর কম্পাউন্ডের যদি কম্পাউন্ডের যদি স্মলেস্ট যদি পার্টিকেল দেখা হয়, স্মলেস্ট কণা, সবচেয়ে ছোট কণা, এই ছোট কণাকে বলা হয় হচ্ছে মলিকুল বা অণু। অর্থাৎ কম্পাউন্ডের সবচেয়ে ছোট কণা যেটা, একে বলা হয় অণু। আর এলিমেন্টের সবচেয়ে যদি ছোট কণা বলা হয় সেটা হচ্ছে অ্যাটম। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ কম্পাউন্ডের যে অ্যাকচুয়ালি সংকেত লিখছে, সংকেত মানে একটা অণুকে লিখছি। এইগুলো এক একটা অণু, এইগুলো এক একটা অণু। কি বললাম, বোঝা গেছে? আর অ্যাটমে যেটা লিখছি যেগুলো চিহ্ন লিখছি, চিহ্নগুলো মানে বোঝাচ্ছে এক একটা অ্যাকচুয়ালি পরমাণু বা অ্যাটম। হয়েছে? বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি না, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পদার্থের ভাগ। এরপরে দেখো আমরা আগের দিন দেখিয়েছিলাম যে মোল অ্যাকচুয়ালি পড়তে গেলে যদি কোনো পদার্থের যদি ওয়েট বলা থাকে, তাহলে ওয়েট থেকে আমার যদি বলা থাকে তাহলে আমাকে অতি অবশ্যই সেখান থেকে কী বার করতে হয় না, ওয়েটকে যদি আমি যদি পরমাণুর ওয়েট থাকে তাহলে কী করি, পারমাণবিক ওজন দিয়ে ভাগ করি মোল বার করতে গেলে। আগের দিন দেখিয়েছি যদি পরমাণুর অ্যাকচুয়ালি ওয়েট থাকে, পরমাণুর যদি ওয়েট বলা থাকে তাহলে কী করি আমরা, যে পরমাণু ওয়েট থাকলে পারমাণবিক ওজন দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি কী বেরোয়, মোল বেরোয়। আর যদি কোনো অণুর যদি ওয়েট বা ওজন থাকে তাহলে আমরা কী করি, আণবিক ওজন দিয়ে ভাগ করি। এবার আমি আগের দিন তোমাদের বলেও ছিলাম আমি যে অ্যাটমিক বা হচ্ছে পারমাণবিক ওজন এবং তোমার আণবিক ওজন সম্বন্ধে আর একটু ডিটেলসে যাব। আগের দিন বলেছিলাম যে পরের ক্লাসে বলবো। তাহলে এখানে দেখো আমরা দেখব আজকে সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বা সংক্ষেপে লিখলাম AW। এই অ্যাটমিক ওয়েট যেটা, এটাকে আমরা ডিটেলসে যাব। এই অ্যাটমিক ওয়েট যেটা বা পারমাণবিক ওজন, এই পারমাণবিক ওজনকে দুভাবে মাপা যেতে পারে। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার AMU, অ্যাটমিক মাস ইউনিট, AMU, আর একটা হচ্ছে গ্রাম। অর্থাৎ অ্যাটমিক ওয়েটকে দুভাবে মাপা হয়। একটা ইউনিট হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে বলা হয় AMU, আর আরেকটা হচ্ছে গ্রাম। দুভাবে অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েটকে মাপা হয়। কি বললাম, বোঝা গেল?
যে অ্যাটমিক ওয়েটটাকে অ্যাকচুয়ালি দুভাগে মাপা হয়, তার দুটো ইউনিট আছে, একটা এমইউ, একটা হচ্ছে গ্রাম। হয়েছে? এবার দেখো, যদি আমি অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন এটা বার করার যদি ফর্মুলা লিখি, বা যদি অ্যাকচুয়ালি কীভাবে অ্যাটমিক ওয়েট বার করা হয়, তাহলে বলবো ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট, অর্থাৎ কি না, একটা মৌলের, কারণ মৌলেরই অ্যাকচুয়ালি পরমাণু থাকে, একটা মৌলের অ্যাকচুয়ালি যে কোনো একটা মৌল নিচ্ছি, সেই মৌলের একটা পরমাণুর ওজন বাই 1/12 ইন্টু ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ C12। কার্বনের অ্যাকচুয়ালি দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13। কার্বনের দুটো আইসোটোপ আছে, যেটা 12 আইসোটোপ সেইটা একটা পরমাণু নিচ্ছে, সেই পরমাণুর ওয়েট ইন্টু 1/12। এটাকেই অ্যাকচুয়ালি এই যে অনুপাত, এই অনুপাতটা কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট। আবার বলি অ্যাটমিক ওয়েট কি, একটা কোনো মৌল নিচ্ছে, সেই মৌলের একটা পরমাণুর ওজন বাই C12 বা কার্বনের যে অ্যাকচুয়ালি 12 আছে তার একটা পরমাণুর ওজন ইন্টু 1/12। হয়েছে? তাহলে এটা হচ্ছে তোমার কি না, না এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট বার করার ফর্মুলা। এবার তোমাদের অ্যাকচুয়ালি মনে কোশ্চেন আসতে পারে, স্যার এএমইউ জিনিসটা কি, এটা একটুখানি ডিটেলসে বলেন। এবার আমরা একটু এএমইউ সম্বন্ধে একটু ডিটেলসে যাব। এএমইউ কি? ওয়ান এএমইউ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় দেখো, ওয়ান এএমইউ বলতে অ্যাকচুয়ালি বোঝায় 1/12 ইন্টু ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ C12, এটাকে বোঝায়। অর্থাৎ ওয়ান এএমইউ মানেই অ্যাকচুয়ালি এটাকে বোঝায়, অর্থাৎ 1/12 ইন্টু ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ C12। অর্থাৎ কার্বনের যে অ্যাকচুয়ালি 12 যে অ্যাকচুয়ালি আইসোটোপ আছে, সেই কার্বনের একটা পরমাণুর ওজন, তাকে কি করবো, যদি 1/12 দিয়ে যদি কি করি গুণ করি, তাহলেই সেটা পাবো আমি 1 এএমইউ। তাহলে এইটাকে আমি দেখো, এই যেটা সেটাই অ্যাকচুয়ালি 1 এএমইউ। দেখো এটাই, দেখো এখানে লিখেছি, কি বললাম বোঝা গেছে? তাহলে অ্যাটমিক ওয়েট সমান আমরা লিখতে পারি ফের, তাহলে ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট বাই এএমইউ। তাহলে আমরা কি পেলাম, যে অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট যেটা, সেটা পেলাম হচ্ছে যে একটা এলিমেন্ট নিয়েছি, সেই এলিমেন্টের একটা পরমাণুর ওজন বাই হচ্ছে এএমইউ। কি বললাম বোঝা গেছে? এবার দেখো তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এএমইউ আর গ্রামের মধ্যে কি রিলেশান সেটা বার করব। হোয়াট ইজ দ্য রিলেশান বিটুইন এএমইউ অ্যান্ড জিএম, গ্রাম। তাহলে আমরা লিখছি এখানে রিলেশান বিটুইন এএমইউ অ্যান্ড জিএম, গ্রাম। খুব সিম্পল জিনিস, এএমইউ আর গ্রামের মধ্যে আমরা রিলেশান বার করব। কিভাবে বার করব দেখো, আমরা কিভাবে অ্যাকচুয়ালি এএমইউ আর গ্রামের মধ্যে রিলেশান বার করব, খুব সিম্পল জিনিস। আমরা লিখতে পারি, যদি কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা লিখতে পারি তো 12 গ্রাম কার্বন অ্যাটম সমানই হচ্ছে 1 মোল কার্বন। বলতে পারি না, কারণ দেখো 12 গ্রামকে যদি কার্বনের অ্যাকচুয়ালি পারমাণবিক ওজন কত 12, তার 12/12 হলো, তাহলে 1 মোল হলো। এটাকে আমরা ঘুরিয়ে এভাবে বলতে পারি তো, যে 1 মোল কার্বন অ্যাটম সমানই 12 গ্রাম। আর আমরা আগের দিন বলেছিলাম 1 মোলে অ্যাকচুয়ালি কত সংখ্যক অ্যাকচুয়ালি পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যককে সংক্ষেপে
এনএ দ্বারা লেখা হয়। তাহলে এনএ সংখ্যক কার্বন অ্যাটম যে ওজন সেটা অ্যাকচুয়ালি 12 গ্রাম, তাই তো? তাহলে একটা কার্বন অ্যাটমের ওয়েট কত? 12/Na গ্রাম, তাই তো? আর আমরা লিখতে পারি বোথ সাইডে 1/12 দিয়ে আমি কী করতে পারি? গুণ করতে পারি। তাহলে এদিকে করলাম 1/12 ইন্টু 1 কার্বন অ্যাটম, ওয়েট কত? 12/Na ইন্টু 1/12 গ্রাম। তাহলে 12 কেটে গেল, তাহলে কত হলো? 1/Na গ্রাম। আর এইটাই দেখো অ্যাকচুয়ালি এএমইউ। দেখো আগে একটাই করেছি, দেখো 1/12 ইন্টু হচ্ছে ইন্টু একটা কার্বন পরমাণু হচ্ছে ওয়েট, সেটা অ্যাকচুয়ালি এএমইউ। তাহলে এটাকে আমরা লিখলাম এএমইউ। তাহলে দেখো এএমইউকে যদি আমি গ্রামে কনভার্ট করতে হয়, তাহলে দেখো অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে ভাগ করলেই দেখো কি হচ্ছে না, গ্রামে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার বলি, দেখো এএমইউকে যদি অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? গ্রাম হয়েছে, কারণ এটা এএমইউ। দেখো ওকে অ্যাভোগাড্রো সংখ্যক মানে এনএ দিয়ে যদি ভাগ করে দেখো গ্রামে কনভার্ট হয়ে যাচ্ছে। আর উল্টোটা বলতে পারি, গ্রামকে যদি এএমইউ করতে যায় দেখো তাহলে কি করব? অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে গুণ করব। এটা হচ্ছে কি এএমইউ আর হচ্ছে গ্রামের মধ্যে রিলেশন, খুব ইম্পর্টেন্ট। কি বললাম, বোঝা গেছে না? বোঝা গেলে বলো। বোঝা গেছে তো? তাহলে দেখো কোনো একটা পরমাণু এনি এলিমেন্ট, সেই এলিমেন্টের একটা পরমাণুর ওজন কি করে বার করব? দেখো যদি এনি এলিমেন্টসে যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে আমি 1 অ্যাটম ওয়েট অফ 1 অ্যাটম কি করে বার করব? যদি আমি কি করি, একটা ওয়েট যদি পরমাণুর ওয়েটকে আমি যদি গ্রামে বার করি তাহলে কি করব? তার অ্যাটমিক ওয়েট বাই অ্যাভোগাড্রো সংখ্যক, এবং এই অ্যাটমিক ওয়েটটা অবশ্যই যেন এটা গ্রামে থাকে বাই অ্যাভোগাড্রো সংখ্যক, একটা পরমাণুর ওজন। কি বললাম, বোঝা গেছে? কিন্তু যদি এই ওয়েটটা আমি অফ 1 অ্যাটম এইটাকে যদি আমি কি করি, এএমইউতে কনভার্ট করি, তাহলে এনএ দিয়ে গুণ করব। গ্রামকে এমইউতে গেলে একটু আগে বললাম এনএ দিয়ে গুণ করতে হয়। তাহলে অ্যাটমিক ওয়েট বাই এনএ ইন্টু এনএ, এএমইউ, এনএ এনএ কেটে গেল, তাহলে কী হলো? অ্যাটমিক ওয়েট এএমইউ। তাহলে এখান থেকে আমি কি পেলাম? ধরো আমি একটা সিম্পল জিনিস নিচ্ছি, যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ক্ষেত্রে আমি দেখছি, অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি দেখি ওয়েট অফ 1 অ্যাটম অফ অক্সিজেন অ্যাটম, তাহলে কত হবে? ওয়েট অফ হচ্ছে যদি বলা হয় একটা অ্যাটম যদি কী বলি, অক্সিজেনে একটা অ্যাটমিক ওয়েট কত? 16 বাই এনএ, এত গ্রাম। কারণ অক্সিজেনের অ্যাকচুয়ালি পারমাণবিক ওজন কত? 16/Na। 16 অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট কত? অক্সিজেন অ্যাটমিক ওয়েট কত? 16। ওকে এনে দিয়ে ভাগ করে দিলাম, গ্রাম বেরিয়ে গেল, তার একটা পরমাণুর ওজন বেরোলো। আর ওটাই যদি আমি কি করি, যদি এএমইউতে বার করি তাহলে কি করব? 16/Na ইন্টু এনএ, এএমইউ। তাহলে এনএ এনএ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা কত হলো? 16 এএমইউ। তাহলে দেখো এই 16 এএমইউ যদি অ্যাকচুয়ালি বোঝায় কোনো জায়গায় যদি লেখা থাকে 16 এএমইউ, তাহলে এই এএমইউ মানেই দেখো বোঝাচ্ছে একটা অ্যাটমের অ্যাকচুয়ালি ওজন। কি বললাম, বোঝা গেল না? যায়নি? যদি কোনো জায়গায় লেখা থাকে এএমইউ, এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওই পরমাণুটার একটার ওজন, একটা পরমাণুর ওজন, মানে ওই এলিমেন্টের একটা পরমাণুর ওজন। যেমন যদি বলে
হাইড্রোজেনের ক্ষেত্রে কত 1 AMU যদি লিখি তাহলে কি বলবো, কি বোঝাচ্ছে এটা, যে হাইড্রোজেনে একটা পরমাণু যদি দেখা হয়, একটা পরমাণুর অ্যাকচুয়ালি ওয়েট হচ্ছে সেটা হচ্ছে 1 AMU। যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি 14 AMU। এটার মানে কি, এটার মানে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে 14, কেন না নাইট্রোজেনের অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কি না নাইট্রোজেনের 14 কতটা মানে হচ্ছে এমইউ কতটা মানে হচ্ছে যদি নাইট্রোজেন না যদি একটা পরমাণুর ওজন করা হয় তাহলে সেটা হচ্ছে 14 হবে, 14 AMU হবে। তাহলে এমইউ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আবার দেখো এখানে দেখো আমরা চলে আসি যে এমইউ এই কথাটার মানে হচ্ছে যে একটা পরমাণুর ওজন বোঝাচ্ছে। ভালো করে যেন মাথায় থাকে এটা, যে যদি কি হয় কারো যদি এমইউ যদি লেখা থাকে তার মানে হচ্ছে ওই এলিমেন্টটার একটা পরমাণুর ওজন বোঝায়। এবার আসছি গ্রাম। গ্রামের ক্ষেত্রে কি না, গ্রামের ক্ষেত্রে আরও সিম্পল। ধরো কোনো জায়গায় বললো 16 গ্রাম অক্সিজেন, এ কথাটার মানে কি, যে 16 গ্রামকে যদি আমি তার পারমাণবিক ওজন দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো 1 মোল বেরিয়ে যাচ্ছে। দেখো তাহলে বলতে পারি যদি এটা কোনো জায়গায় গ্রাম থাকে এটা মানে হচ্ছে তার 1 মোলের অ্যাকচুয়ালি ওজন। যদিও এটা ওই এলিমেন্টটা যদি আমি 1 মোল নিই যেটা হবে সেটা হচ্ছে তার হচ্ছে কি না সেটা হচ্ছে তার অ্যাটমিক ওয়েট। আর যদি ওটা এমইউতে থাকে তাহলে কি বোঝাবো, তার একটা পরমাণু, ওই এলিমেন্টের একটা পরমাণুর ওজন। বেসিক ডিফারেন্স বোঝা গেছে কিনা বলো। এমইউ মানে হচ্ছে ওই এলিমেন্টটা যদি নিই তার একটা পরমাণুর ওজন বোঝাচ্ছে, যদি গ্রাম বলি তাহলে কি হবে ওই এলিমেন্টটা যদি আমি 1 মোল নিই তার ওজন বোঝাচ্ছে। কি বললাম, বোঝা গেছে না যায়নি, আশা করি বোঝা গেছে। আবার একটুখানি দেখিনি এখানে দেখো অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েটের কোনো একক নেই। দেখবে যদি কোনো জায়গায় লেখা থাকে অক্সিজেনের অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট যেটা 16 লেখা থাকে, নাইট্রোজেনের শুধু 14। আমরা অ্যাকচুয়ালি ওটাকে ইউজ করি এমইউ আর গ্রাম ইউজ করবো ওটা আমি বোঝানোর খাতিরে যে এটা অ্যাকচুয়ালি তোমার একটা পরমাণুর ওজন বোঝাচ্ছে না 1 মোলের বোঝাচ্ছে। যদি আমি এমইউ দিই তাহলে একটা পরমাণু, আর যদি আমি গ্রাম দিই তাহলে 1 মোলের। তাহলে দেখো এখানে আমি দেখো করেছি এটা এমইউ করেছি, যেহেতু অ্যাটমিক ওয়েটের অ্যাকচুয়ালি কোনো একক নেই তার মানে কি দুটো যেহেতু অনুপাত, তাহলে দুটো যেহেতু অনুপাত এখানে দেখো অ্যাটমিক ওয়েট অ্যাকচুয়ালি অনুপাত বার করেছি, তার মানে কি নিজেরটা যেহেতু এমইউতে বার করেছি তাহলে এই ওয়েটটাও নিশ্চয়ই এমইউতে হবে, তবে এমইউ এমইউ কী হবে ক্যান্সেল। বোঝা গেল না যায়নি। অ্যাটমিক ওয়েটের সাধারণত কোনো ইউনিট নেই, যখন লেখা হয় কোনো ইউনিট নেই, ওকে আমি গ্রামে লিখবো না এমইউতে লিখবো সেটা নির্ভর করবে তুমি কি বোঝাতে চাইছো। যদি একটা পরমাণুর ওজন বোঝাতে চাও তাহলে হচ্ছে এমইউতে লিখবে, যদি 1 মোলের বোঝাতে চাও তাহলে গ্রামে লিখবে। সাধারণত কোনো সেই জন্যে কোনো ইউনিট নেই, সাধারণত যখন লেখা হয় কোনো ইউনিট লেস হিসাবে লেখা হয়। তাহলে ইউনিট লেস কেন হয়, অ্যাকচুয়ালি দুটো সমজাতীয় রাশির অনুপাত। এবার দুটো যেহেতু সমজাতীয় মানে নিচেরটা যেহেতু এমইউতে লিখেছি তাহলে উপরেরটাও কী হবে এমইউ। কী বললাম বোঝা গেছে এখানে। এবার দেখো তাহলে এখান থেকে আশা করি অ্যাটমিক ওয়েট থেকে আর কারোর কোনো প্রবলেম হবে না। এরপরে আসি অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় এখান থেকে কোশ্চেন দেয়। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট কী জিনিস, কি হয় না আমাদের অ্যাকচুয়ালি পরমাণু যেগুলো বা অ্যাকচুয়ালি এলিমেন্ট আছে এলিমেন্টের কি হয় একাধিক আইসোটোপ থাকে। আইসোটোপ কাকে বলে, যাদের অ্যাকচুয়ালি এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, যাদের অ্যাকচুয়ালি তোমার পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হয় আইসোটোপ বলে। তাহলে যে সমস্ত এলিমেন্টের কি হয় একাধিক আইসোটোপ আছে তাদের ক্ষেত্রে কি হয় অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা নির্ণয় করা হয়। আবার বলে দিই, যাদের একাধিক আইসোটোপ আছে তাদের ক্ষেত্রে কি হয় না অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট নির্ণয় করা হয়। যার একটাই আইসোটোপ তার ক্ষেত্রে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট নির্ণয় করা হয় না।
কি বললাম বোঝা গেছে? যেমন যদি একটা আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে দুটো আইসোটোপ মার্কেটে দেখা যায়। একটা হচ্ছে ক্লোরিনের হচ্ছে 35 আর আরেকটা হচ্ছে 37। দুটো অ্যাকচুয়ালি আইসোটোপ দেখা যায়, একটা 35 একটা 37। এই যেটা 35 আছে এটার পার্সেন্টেজ এয়ারে, মানে এয়ারে অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা হচ্ছে 75%। আর এটা অ্যাকচুয়ালি প্রকৃতিতে যে পার্সেন্টেজ হচ্ছে 25%। তাহলে আমরা যখন অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বার করব, কিভাবে বার করব দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আবার কীভাবে বার করব না, আমি দেখলাম যে কতটা পার্সেন্টেজ আছে। প্রথমে দেখলাম 35টা কতটা পার্সেন্টেজ আছে, 75 ইন্টু পার্সেন্টেজ 75 কত অ্যাটমিক, তার অ্যাকচুয়ালি কত মলিকুলার মাস কত, সরি মলিকুলার মাস বলছি, মলিকুলার নাম্বার অ্যাটমিক মাস আছে তোমার কত হচ্ছে 35, ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে 35, পার্সেন্টেজ কত 75, এটা গুণ করলাম প্লাস, এবার এটা আসি, এটা কত 25 ইন্টু 37, টোটাল নিশ্চয় সবসময় কী হবে 100, কারণ 75 আর 25 করলে কত হলো 100, পার্সেন্টেজ 100 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তার অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট। এটা করলে অ্যাকচুয়ালি করে দেখবে যে 35.5 আসবে। কি বললাম বোঝা গেছে? আবার একটু বলি, 30 ভাবে পার্সেন্টেজ 35 যেটা তার পার্সেন্টেজ 75, আর 37 আছে তার পার্সেন্টেজ শুধু 25। তাহলে 75 ইন্টু 35 করলাম, 75টা এখানে হচ্ছে তার পার্সেন্টেজ বা শতকরা, আর 35 তার ভর সংখ্যা, আর 25 কত, 25টা হচ্ছে তোমার পার্সেন্টেজ, আর 37টা হচ্ছে তার ভর সংখ্যা। এই দুটোকে করলে অ্যাকচুয়ালি এটা বেরোবে। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে বার করতে হয়। আর একটা দেখাই, যেমন ধরো সিলভারের ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে দুটো আইসোটোপ দেখা যায়, একটা হচ্ছে 107 আর একটা হচ্ছে 109। এর পার্সেন্টেজ হচ্ছে 25%, এর হচ্ছে 75%। তাহলে বার করবো কি করে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট, কে বার করব? তাহলে 107 এটা কত পার্সেন্টেজ আছে 25 প্লাস কত 109 ইন্টু 75 বাই 100, এটা করলে মোটামুটি 108.5 মতো একটা অ্যান্সার আসবে। তাহলে সিলভারের অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট সেটা লেখা হয় কত 108.5। কেন? কারণ সবসময় যেগুলো একাধিক আইসোটোপ আছে সেটা সবসময় তার অ্যাভারেজটা বার করা হয়। কি বললাম বোঝা গেছে? চলে আসি এবার। তাহলে আশা করি তোমরা এখান থেকে অ্যাটমিক ওয়েট সম্বন্ধে আর কোনো তোমাদের প্রবলেম নেই। এবার চলে আসি আমরা, সেটা হচ্ছে মলিকুলার ওয়েট। এটা হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েটের সঙ্গে প্রায় সিমিলার, শুধু এখানে কি না, ওখানে আমি এলিমেন্টের ক্ষেত্রে আমি একটা পরমাণুর ওজন দেখেছিলাম, এখানে আমরা কি করব না কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব একটা অণুর ওজন করব। তাহলে মলিকুলার ওয়েট যেটা, এই মলিকুলার ওয়েটকে আমি MW লিখলাম। তাহলে MW সমান আমরা কি বলতে পারি না, MW সমান আমরা বলতে পারি সেটা হচ্ছে ওয়েট অফ ওয়ান মলিকুল weight of one molecule of compound by 112 into weight of one atom of C12। অর্থাৎ কিনা মলিকুলের যে কোনো একটা কম্পাউন্ডের একটা মলিকুলের অ্যাকচুয়ালি ওজন বাই হচ্ছে
ঠিক একই রকমভাবে তলায় যেটা আছে সেটা হচ্ছে এএমইউ, 1 এএমইউ। কী বললাম, বোঝা গেছে? এখানেও অ্যাকচুয়ালি এই মলিকুলার ওয়েট যেটা, এই মলিকুলার ওয়েটও অ্যাকচুয়ালি দুটো ইউনিট অ্যাকচুয়ালি ইউজ করা হয়, একটা হচ্ছে এএমইউ আর একটা হচ্ছে গ্রাম। কি বললাম, বোঝা গেছে? এএমইউটা মানেও ঠিক একই রকমভাবে, যদি একটা অণুর যদি ওজন বলে সেটা হচ্ছে এএমইউ, আর যদি 1 মোলের ওজন বলে সেটা হচ্ছে কি না, গ্রাম। তাহলে দেখো, যদি আমরা লিখি অক্সিজেনের ক্ষেত্রে যদি লিখি 32 এএমইউ, যে 32 এএমইউ লিখেছে মানে কি, এখানে অক্সিজেন অ্যাকচুয়ালি একটা অণুর ওজন লিখেছে। যদি এটাকে আমি লিখি 32 গ্রাম, এটা মানে কি না, অক্সিজেনের যদি 1 মোল নিই তার ওজন হচ্ছে এটা। কি বললাম, বোঝা গেছে না যায়নি? আশা করি বোঝা গেছে, হয়েছে? এবার দেখো, ঠিক একই রকমভাবে যদি আমি এখানে ধরো এখানে আমি নিয়েছি নাইট্রোজেনের ক্ষেত্রে, তো নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি না 28 যদি এএমইউ লিখি, তাহলে এটা কি নাইট্রোজেন অণুর একটা ইয়ে বোঝাচ্ছে। আর যদি এটা আমি 28 গ্রাম লিখি তাহলে ওটা হচ্ছে 1 মোলের ক্ষেত্রে বোঝাচ্ছে। হয়েছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে অ্যাভারেজ মলিকুলার ওয়েট। অ্যাভারেজ মলিকুলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বার করা হয়, সেটা হচ্ছে সবসময় মিক্সচারের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি যেগুলো অ্যাকচুয়ালি মিক্সচার আছে তাদের অ্যাকচুয়ালি কী করা হয়, অ্যাভারেজ মলিকুলার ওয়েট নির্ণয় করা হয়। মিক্সচার একাধিক পদার্থ আছে, যেখানে ধরো একটা কি আছে, একটা ইয়েতে আছে, ধরো অক্সিজেন আছে হচ্ছে 75%, আর হাইড্রোজেন দেখা গেল আছে হচ্ছে 25%। তাহলে অ্যাকচুয়ালি অ্যাভারেজ মলিকুলার ওয়েট কীভাবে বার করবো, দেখো না, অক্সিজেনে কত 32 × 75 প্লাস হাইড্রোজেনে কত 2 × 25/100 বার করবো। আশা করি অ্যাভারেজ নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে মলিকুলার ওয়েট যদি তোমার এএমইউতে বলে তাহলে একটা অণুর বোঝাচ্ছে, আর যদি গ্রামে বোঝায় তাহলে কি হলো 1 মোলের বোঝাচ্ছে। হয়েছে? এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন করায়, কীভাবে কোশ্চেন দেয় দেখো। বলেছে একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডের অ্যাকচুয়ালি ফর্মুলা বলেছে C12H60 N10 আর একটা জেড কম্পাউন্ড আছে। তাহলে কি কি আছে, C12 হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর জেড মানে কি এখানে আননোন, এটা আমরা জানি না। এই আননোনের অ্যাকচুয়ালি ওয়েট বলে দিয়েছে 10⁻22 গ্রাম, এটা বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে এর অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েট বার করো। আবার অঙ্ক দেখো, একটা কম্পাউন্ডের ফর্মুলা বলে দিচ্ছে C12H60 N10 জেড এখানে হচ্ছে আননোন। এই আননোনের অ্যাকচুয়ালি ওয়েট বলে দিচ্ছে 10⁻22 গ্রাম। হয়েছে? তাহলে এখানে বলেছে আমার ইয়ে বার করতে, এর অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েট বার করতে। দেখো কীভাবে বার করব। দেখো প্রথমে আসছি, কার্বন আছে 12টা, আর এক একটার কত 12 করে, প্লাস হাইড্রোজেনের কত, হাইড্রোজেন হচ্ছে 1 × 60, নাইট্রোজেনের কত 14 × 10, আর জেড বলে দিয়েছে কত 10⁻22। এটা করলেই তোমার কী হবে, গ্রাম হয়ে গেল। যদি এটা করো কেটে শূন্য দেবে। কেন? দেখো এইটা আমি একটা কম্পাউন্ডের সংকেত লিখেছি। সংকেত মানে হচ্ছে এটা একটা মলিকুল বোঝাচ্ছে, একটা অণু বোঝাচ্ছে। আর একটা অণুর যদি আমি ওজন বার করি সেটা সবসময় কিসে বার করি আর কি, এএমইউতে। এখানে যেটা 12, এই 1,
14 এগুলো সবই এমইউতে বসাচ্ছি, এটা যেন মাথায় থাকে, এমইউতে বসাচ্ছি। কেন না, এটা আমি দেখো একটা যে সংকেত যেহেতু লিখেছি, আমি একটা অণুর অ্যাকচুয়ালি আমি কী বার করছি, ওজন বার করছি। আর একটা অণুর ওজন বার করা মানে এমইউ। দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত যেটা বসেছি ওটা এমইউতে, আর এটা দেখো গ্রামে আছে। তার কি করব, তাহলে দেখো এইটাকে আমি নিশ্চয়ই এটা চেষ্টা করবো এই গ্রামকে এমইউতে নিয়ে যাও, নাহলে এমইউকে গ্রামে নিয়ে যাও। তাহলে আমি চেষ্টা করবো যেহেতু এটা একটা আছে, কী করবো, গ্রামকে আমি এমইউতে নিয়ে গেলাম। কীভাবে করবো, তাহলে 12 × 12 প্লাস 1 × 60 প্লাস 14 × 10 প্লাস, দেখো গ্রামকে যদি আমি এমইউতে নিয়ে যাই তাহলে কী করবো, অ্যাভোগাড্রো সংখ্যক দিয়ে ভাগ করে দেবো, 10⁻22 বাই অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে গেল। যেটা বেরোবে সেটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হয়েছে। যেমন ধরো যখন তোমরা এই কার্বন ডাইঅক্সাইডের বার করছো, মলিকুলার ওয়েট, কার্বনের ক্ষেত্রে 12 বসাচ্ছ, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে কী হচ্ছে 2 × 16, এটা করলে কত 44। এটা যেটা বসালে এই 12, 16 এগুলো সবই কিন্তু এমইউতে বসাচ্ছ, কারণ এটা আমি একটা অণুর বার করছি, একটা অণুর মানে অ্যাকচুয়ালি সবসময় কী হবে, এমইউতে। তাহলে 44 এটা অ্যাকচুয়ালি বার করলাম কি এমইউ। কি বললাম, বোঝা গেছে? এই হচ্ছে গল্প। তাহলে এখান থেকে তোমাদের আজকে অ্যাটমিক ওয়েট, মলিকুলার সম্বন্ধে ডিটেলসে বললাম, কীভাবে বার করতে হয় সেটাও বললাম। এখান থেকে কোশ্চেন প্রায় বছরে থাকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে করে নেবে, না বুঝতে পারলে আমাকে বলবে সেই জায়গাটা বুঝতে পারিনি। ওকে, আজকের মতো এখানেই থাক, পরের দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো। ওকে, বাই।